মন আপনাকে যুক্ত করা হয়েছে। মন বলেন। হ্যাঁ, আছি ভাই। আশা করি ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি বলেন। আমার একটা মানে বিষয় জানার দরকার ছিল। সেটা হচ্ছে যে আমি একটা লাইভ থেকে দেখছিলাম ওই যে আমরা বলি নবী মোহাম্মদের জন্মের বিষয়টা নিয়ে। এটা হচ্ছে সুলাইমান আলেকজান্ডার ভাইয়ের মানে একটা লাইভ থেকে দেখছিলাম। এই বিষয়টা নিয়ে আমি একটু মানে কনফিউজ, যার কারণে আপনি তো মানে যুক্তি দিয়া, তথ্য দিয়া, প্রমাণ দিয়া দেখান, যার কারণে আপনার কাছে একটু ভাই এ বিষয়ে মানে আপনার দ্বারা সংশয়.com এ লেখা আছে। সংশয়.com এ লেখা পড়ে নেন ভাই। মোহাম্মদের জন্ম নিয়ে জন্মটা মানে তার বাপের থেকে হইছে নাকি দাদার থেকে হইছে এই বিষয়ে আমাদের তেমন একটা আগ্রহ নাই। জন্ম মানুষের যেখান থেকেই হোক না কেন, জন্ম দিয়ে আমাদের তেমন কিছু যায় আসে না। মোহাম্মদ মানে মানে ওই আমল অনুসারে বৈধ সন্তান হোক বা অবৈধ সন্তান হোক তা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না ভাই। এটা মানে সম্পূর্ণ মানুষের মর্যাদা নির্ভর করে মানুষের কর্মের উপরে। জন্মের উপরে কখনো মানুষের কোনো হাত নাই। মোহাম্মদের যদি সো কল্ড জারজ সন্তানও হয়ে থাকে তা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। সেগুলো আমরা গোনায় ধরি না। সেগুলো কোনো সমালোচনা করার মতো বিষয় না। সংশয়.com এ এই বিষয়ে লেখা আছে। আপনি গিয়ে সেটা একটু পড়ে নেন। মানে এটা কি মানে কোনো হাদিসে বা কোনো কি কোনো প্রমাণ আছে কিনা, মানে এটা জানার জন্য আর কি। সেটাই সেই সংশয়.com এর এই লেখাটা পড়লে আপনি দেখতে পাবেন এখানে কিছু আলোচনা আছে। কিন্তু আমরা সেগুলো নিয়ে তেমন একটা আলোচনা করতে ইন্টারেস্টেড না। কারণ হচ্ছে আমরা মনে করি একজন মানুষের জন্মের উপরে মানুষের কোনো হাত নাই। সুতরাং এটা নিয়ে বেশি কথাবার্তা বলা, বেশি মানে এটা সেটা নিয়ে বেশি চুলকাচুলকি করা এটা ঠিক না। হুম, ঠিক আছে ভাই, ধন্যবাদ, এটুকু জানার ছিল। ঠিক আছে ভাই ভালো থাকেন। তাহলে পরের জনকে যুক্ত করি। হুসেইন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। ভাইয়া কেমন আছেন আপনি? ভালো আছি আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। বলতেছি ভাই, এই যে আপনি তো কল্প সম্পর্কে জানেন না? কল্ব। মানে কোরআন হাদিসে কল্পের যে যেভাবে আছে বর্ণনা দেওয়া হয়েছে, এবং বৈজ্ঞানিক ভাবেও কি একই পদ্ধতি, মানে একই রকম নাকি? কল্প কল্প কি মানুষের হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড তাকে তাকে বোঝায় নাকি হচ্ছে কল্প আছে মস্তিষ্ক? কোনটা? আমি এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। ভাই কোরআন হাদিসে তো বলা আছে যে মানে জিবরাইল আইসা মুহাম্মদের কল্ব পরিষ্কার করছে তখন হচ্ছে বুক কাইটা আ হার্ট ওপেন হার্ট সার্জারি কইরা হৃৎপিণ্ডটা নাকি পরিষ্কার করছে। সেখানে নাকি একখন্ড মাংস ছিল কালো রঙের। সেটা নাকি পরিষ্কার করে দিছে। জমজমের পানি দিয়ে ধুয়ে দিছে। তাইলে তো ভাই এটা হইলো তাইলে কল্প তো হইলো হৃৎপিণ্ডে। কল্প তো তাইলে ইসের ভিতরে হয় না। মস্তিষ্কের ভিতরে তো হইল না তাইলে। বলতেছি মস্তিষ্ক মানে কল্প তো চিন্তা ভাবনা করতে মানে কল্প তো চিন্তা ভাবনা করে যে কল্প খারাপ হলে নাকি পুরো মানুষটাই খারাপ। তো কল্পের তো মানে হৃৎপিণ্ড তো আছে, আপনার চিন্তা শক্তি নেই। চিন্তা করার শক্তি তো মস্তিষ্কে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তো হচ্ছে কল্প খারাপ হলে পুরো মানুষটাই খারাপ। কল্প তো আর খারাপ কাজ করতে পারে না। হ্যাঁ, কল্প তো কল্পে আর চিন্তা করতে পারে না। কল্পের তো আর চিন্তা করার সামর্থ্য নাই। জি জি, আমি এই বিষয়টা বিস্তারিত জানতে চাচ্ছি, ঠিক আছে? বিস্তারিত আপনি জানতে পারবেন সংশয়.com এ ঢুকলে একটা জ্ঞানকোষ পাতাতেই একটা লেখা আছে হৃৎপিণ্ড পাপপূর্ণ হৃৎপিণ্ডে থাকে। আচ্ছা ঠিক আছে আপনাকে আমি দেখাচ্ছি। দেখেন একটু। আ এটা হচ্ছে পাপপূর্ণ হৃৎপিণ্ডে থাকে। এখানে দেখেন এই লেখাটার ভিতরে প্রাচীনকালে এই ধরনের ধারণা মানুষের মধ্যে ছিল। যখন মানুষ প্রেম-ট্রেম করত, মেয়ে ছ্যাঁকা দিচ্ছে তখন দেখা যেত তাদের বুকে ব্যথা হয়। তখন তারা ভাবতো যে নিশ্চয়ই হৃৎপিণ্ডটা মানে মানুষের মস্তিষ্কটা হৃৎপিণ্ডের ভিতরে আছে। এজন্য তো বুকে ব্যথা করে, তাই না? একটু মানে দুঃখের খবর পাইলে মনে করেন আপনার এক আত্মীয় মারা গেছে, দুঃখের খবর পাইলেন দেখবেন আপনার বুকে ব্যথা শুরু হইছে। তখন এই কারণে প্রাচীনকালের মানুষের স্বাভাবিক একটা ধারণা ছিল যে হৃৎপিণ্ডের ভিতরে ব্রেইন থাকে। মানে মানুষ চিন্তা করে হৃৎপিণ্ড দিয়া। এবং বিভিন্ন সাহিত্য, কবিতা, গান ইত্যাদি লেখা হইছে যে আমি তোমাকে হৃদয় দিলাম, তুমি আমাকে প্রেম দাও ইত্যাদি, ইত্যাদি। নাকি ভাই? জি জি। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে মানে না, একটু শেষ হয়নি তো আমার জিনিসটা দেখানো শেষ হয়নি তো। আপনাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করছি যে প্রাচীনকালে তো এই ধরনের ধারণা মানুষের মধ্যে ছিল যে এই যে মানুষ চিন্তা ভাবনা করে, আবেগ অনুভূতি সব হৃৎপিণ্ডে থাকে। নাকি? জি এই ধারণাটাকে বলা হয় কার্ডিওসেন্ট্রিজম। এই ধারণাটা প্রাচীন মিশরে শক্তিশালী ছিল এবং গ্রিক দর্শনেও এই ধারণাটা শক্তিশালী ভূমিকা পালন করছে। অ্যারিস্টটলের মতো মহাপণ্ডিতও এই ধারণা দ্বারা মানে ছিল, বায়াস ছিল। আ এবং আ পরবর্তী সময়ে বিজ্ঞানীগণ প্রমাণ করল যে হৃৎপিণ্ড না মানুষের আবেগ অনুভূতি, চিন্তা সকল কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের মস্তিষ্ক। ইসলাম ধর্মের মতো বাইবেলেও হৃৎপিণ্ডকে মন, আত্মা, পাপ-পুণ্যের কেন্দ্রবিন্দু হিসেবে গণ্য করা হয়েছে। কোরআনেরও বহু জায়গায় বলা হয়েছে হৃদয়ের কথা। আমরা একটু দেখি যেমন ধরেন
কোরআনের সূরা হুদের ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, "জেনে রাখো নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয়।" মানে বুকটাকে ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট থেকে লুকাতে পারে। মানে বক্ষদেশ বলতে এখানে চিন্তা ভাবনা বোঝানো হচ্ছে, হ্যাঁ? বক্ষদেশ ঘুরিয়ে দেয়। দেখেন আরো আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে। আ পরের আয়াতটা হচ্ছে সূরা হাজের ৪৬ নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, "তারা কি সেই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি যাতে আ তারা জ্ঞানবুদ্ধি সম্পন্ন হৃদয় মানে জ্ঞানবুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন কর্ণের অধিকারী।" মানে হৃদয়টা হচ্ছে জ্ঞানবুদ্ধি সম্পন্ন আর শ্রুতিশক্তি সম্পন্ন কর্ণ। কানটা হচ্ছে শ্রুতিশক্তি সম্পন্ন আর হৃৎপিণ্ডটা হচ্ছে জ্ঞানবুদ্ধি সম্পন্ন। এই কথাটা বলা আছে সূরা হাজের ৪৬ নম্বর আয়াতে। এবং বলা হয়েছে বক্ষস্থিত হৃদয় অন্তরই অন্ধ হয়। মানে অন্তরটা আবার অন্ধ হয়। হ্যাঁ, ঠিক আছে? আ পরে আবার বলা হয়েছে সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, "আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ। তাদের হৃদয় অন্তর রয়েছে। তারা তার দ্বারা বিবেচনা করে না।" মানে হৃদয় দিয়ে তারা বিবেচনা করে না। মানে হৃদয়টা তারা মানে কোরআনের যে লেখক সে বলতেছে, সে রেফার করতেছে যে হৃদয় দ্বারা মানুষ বিচার বিবেচনা করে। সূরা আনামের ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, "তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন।" তার মানে বুকটাকে খুলে দেন। হ্যাঁ? মানে হৃৎপিণ্ডের কথাই এখানে বোঝানো হচ্ছে। এবং হাদিসেও যে জিনিসটা বলা আছে সূরা সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩১০ নম্বর হাদিসে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। তিনি শিশুদের সাথে খেলছিলেন। তিনি তাকে ধরে শোয়ালেন এবং বক্ষ বিদীর্ণ করে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন। তারপর তিনি তার বক্ষ থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বললেন, "এই অংশটি শয়তানের।" তারপর বক্ষপিণ্ডটিকে একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং তার অংশগুলো জড়ো করে আবার তার যথাস্থানে পুনঃস্থাপন করলেন। মানে এই যে বুকটা ধুয়ে দিল, মানে পাপ পরিষ্কার করে দিল। এটা হচ্ছে একটা হাদিস। এটা মানে সরাসরি বই থেকেও দেখে নিতে পারেন। সুনান দারিমি শরীফের ১৩ নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে দেখেন, এই যে যখন মোহাম্মদ ছোট ছিল, তারা দ্রুত আমার দিকে এগিয়ে এসে আমাকে ধরে চিৎ করে শুইয়ে দিল। তারপর আমার পেট চিরে ফেলে আমার কলব বের করে সেটিও চিরে ফেলল। মানে এই যে পেটটা চিরে মানে হৃৎপিণ্ডটা টাইনা বাইর করছে এই ফেরেশতারা। সেখান থেকে কালো রঙের ২ টো রক্তপিণ্ড বের করে ফেলল। মানে এই মানে হৃৎপিণ্ডের ভিতরে কালো রঙের ২ টা রক্তপিণ্ড ছিল, সেই ২ টা বের করে ফেলল। তারপর তাদের একজন তার সাথীকে বলল, "বরফের পানি নিয়ে আসো।" তারপর সে পানি দিয়ে আমার ভেতরটা ধুয়ে দিল। তারপর বলল, "এবার তুষার শীতল পানি নিয়ে এসো।" আর তা দ্বারা সে আমার কলবকে ধুয়ে দিল। তারপর বলল, "সাকিনাহ নিয়ে এসো।" তারপর সে সে তা আমার কলবের ভেতর ছড়িয়ে দিল। তারপর একজন অপরজনকে বলল, "সমান করে সেলাই করে দাও।" ফলে সে সমান করে সেলাই করে দিল। তারপর তার উপর নবুয়তের মোহর দিয়ে সিলগালা করে দিল। এইটা হচ্ছে মুহাম্মদের বক্তব্য। এই হাদিসটা সহিহ। হ্যাঁ? সুনান দারিমি শরীফের সহিহ হাদিস। ১৩ নম্বর হাদিস। এই জায়গাগুলাতে দেখা যাচ্ছে যে মানুষের হৃৎপিণ্ড, আত্মা, কলব এই জিনিসগুলা থাকে মানুষের হৃৎপিণ্ডে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। পরবর্তী সময়ে যারা এটা একটা প্রাচীন ধারণা ছিল। প্রাচীনকালে মানুষ এরকম ধারণা করত। মানুষের সমস্ত কিছু হৃৎপিণ্ডের উপর নির্ভর করে। কিন্তু পরবর্তী সময়ে আমরা জানতে পেরেছি যে না, এইটা সঠিক না। পুরনো যে ধারণাটা ছিল সেটা ভুল ধারণা ছিল। কিন্তু কোরআনের লেখক তো পুরনো দিনের লোক। সে তো এটা আধুনিক এই জিনিসটা জানতে পারে নাই। এজন্য সে বারবার কোরআন এবং হাদিসে হৃৎপিণ্ডকে রেফার করছে সব জায়গায় যে সেটা দ্বারা মানুষ চিন্তা করে, সেটাকে করে, সেটাকে আবার পরিষ্কার করে দিলে পাপ পুণ্য পরিষ্কার হয়ে যায়। এরকম নানা ধরনের কথাবার্তা কোরআনে এবং হাদিসে আমরা পাই। তো উনি চলে গেছেন, পরের জনকে যুক্ত করি। মন আপনাকে যুক্ত করা হয়েছে। মন বলেন। হ্যাঁ, আসিফ ভাই, আশা করি ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি বলেন। আমার একটা মানে বিষয় জানার দরকার ছিল। সেটা হচ্ছে যে আমি একটা লাইভ থেকে দেখছিলাম ওই যে আপনার আমরা বলি নবী মোহাম্মদের জন্মের বিষয়টা নিয়ে। এটা হচ্ছে সুলাইমান আলেকজান্ডার ভাইয়ের মানে একটা লাইভ থেকে দেখছিলাম। এই বিষয়টা নিয়ে আমি একটু মানে কনফিউজ, যার কারণে আপনি তো মানে যুক্তি দিয়া, তথ্য দিয়া, প্রমাণ দিয়া দেখান, যার কারণে আপনার কাছে একটু ভাই এই বিষয়ে আপনি সংশয় তার ডট কম এ লেখা আছে। সংশয় ডট কম এ লেখা পড়ে নেন ভাই। মোহাম্মদের জন্ম নিয়ে জন্মটা মানে তার বাপের থেকে হইছে নাকি দাদার থেকে হইছে এই বিষয়ে আমাদের তেমন একটা আগ্রহ নাই। জন্ম মানুষের যেখান থেকেই হোক না কেন, জন্ম দিয়ে আমাদের তেমন কিছু যায় আসে না। মোহাম্মদ মানে মানে ওই আমল অনুসারে বৈধ সন্তান হোক বা অবৈধ সন্তান হোক তা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না ভাই। এটা মানে সম্পূর্ণ মানুষের মর্যাদা নির্ভর করে মানুষের কর্মের উপরে। জন্মের উপরে কখনো মানুষের কোনো হাত নাই। মোহাম্মদের যদি সো কল্ড জারজ সন্তানও হয়ে থাকে তা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। সেগুলো আমরা গোনায় ধরি না। সেগুলো কোনো সমালোচনা করার মতো বিষয়ও না। সংশয় ডট কম এ এই বিষয়ে লেখা আছে। আপনি গিয়ে সেটা একটু পড়ে নেন।
মানে এটা কি মানে কোনো হাদিসে বা কোনো কি কোনো প্রমাণ আছে কিনা, মানে এটা জানার জন্য আর কি। সেটাই সেই সংশয়.com এর এই লেখাটা পড়লে আপনি দেখতে পাবেন এখানে কিছু আলোচনা আছে। কিন্তু আমরা সেগুলো নিয়ে তেমন একটা আলোচনা করতে ইন্টারেস্টেড না। কারণ হচ্ছে আমরা মনে করি একজন মানুষের জন্মের উপরে মানুষের কোনো হাত নাই। সুতরাং এটা নিয়ে বেশি কথাবার্তা বলা, বেশি মানে এটা সেটা নিয়ে বেশি চুলকাচুলকি করা এটা ঠিক না। হুম, ঠিক আছে ভাই, ধন্যবাদ, এটুকু জানার ছিল। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে পরের জনকে যুক্ত করি। হুসাইন, হুসাইন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ভাইয়া কেমন আছেন আপনি? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। বলতেছি ভাই, এই যে আপনি তো কল্প সম্পর্কে জানেন না? কল্ব, কল্ব। মানে কোরআন হাদিসে কল্বের যেভাবে আছে বর্ণনা দেওয়া হয়েছে, এবং বৈজ্ঞানিক ভাবেও কি একই পদ্ধতি, মানে একই রকম নাকি? কল্প কল্প কি মানুষের হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড তাকে বোঝায়, নাকি হচ্ছে কল্প হচ্ছে মস্তিষ্ক? কোনটা? আমি এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। ভাই কোরআন হাদিসে তো বলা আছে যে মানে জিবরাইল আইসা মুহাম্মদের কল্ব পরিষ্কার করছে তখন হচ্ছে বুক কাইটা আ হার্ট ওপেন হার্ট সার্জারি কইরা হৃৎপিণ্ডটা নাকি পরিষ্কার করছে। সেখানে নাকি একখন্ড মাংস ছিল কালো রঙের। সেটা নাকি পরিষ্কার করে দিছে। জমজমের পানি দিয়ে ধুয়ে দিছে। তাইলে তো ভাই এটা হইলো তাইলে কল্প তো হইলো হৃৎপিণ্ডে। কল্প তো তাইলে ইসের ভিতরে হয় না। মস্তিষ্কের ভিতরে তো হইল না তাইলে। বলতেছি মস্তিষ্ক মানে কল্প তো চিন্তা ভাবনা করতে, মানে কল্প তো চিন্তা ভাবনা করে যে কল্প খারাপ হলে নাকি পুরো মানুষটাই খারাপ। তো কল্পের তো মানে হৃৎপিণ্ড তো আছে, আপনার চিন্তা শক্তি নেই। চিন্তা করার শক্তি তো মস্তিষ্কে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তো হচ্ছে কল্প খারাপ হলে পুরো মানুষটাই খারাপ। কল্প তো আর খারাপ কাজ করতে পারে না। হ্যাঁ, কল্প তো কল্পকে, আর চিন্তা করতে পারে না। কল্পের তো আর চিন্তা করার সামর্থ্য নাই। জি জি, আমি এই বিষয়টা বিস্তারিত জানতে চাচ্ছি, ঠিক আছে? বিস্তারিত আপনি জানতে পারবেন সংশয়.com এ ঢুকলে একটা জ্ঞানকোষ পাতাতেই একটা লেখা আছে হৃৎপিণ্ড পাপপূর্ণ হৃৎপিণ্ডে থাকে। আচ্ছা ঠিক আছে আপনাকে আমি দেখাচ্ছি। দেখেন একটু। আ এটা হচ্ছে পাপপূর্ণ হৃৎপিণ্ডে থাকে। এখানে দেখেন এই লেখাটার ভিতরে প্রাচীনকালে এই ধরনের ধারণা মানুষের মধ্যে ছিল। যখন মানুষ প্রেম-ট্রেম করত, মেয়ে ছ্যাঁকা দিচ্ছে তখন দেখা যেত তাদের বুকে ব্যথা হয়। তখন তারা ভাবতো যে নিশ্চয়ই হৃৎপিণ্ডটা মানে মানুষের মস্তিষ্কটা হৃৎপিণ্ডের ভিতরে আছে। এজন্য তো বুকে ব্যথা করে, তাই না? একটু মানে দুঃখের খবর পাইলে মনে করেন আপনার এক আত্মীয় মারা গেছে, দুঃখের খবর পাইলেন দেখবেন আপনার বুকে ব্যথা শুরু হইছে। তখন এই কারণে প্রাচীনকালের মানুষের স্বাভাবিক একটা ধারণা ছিল যে হৃৎপিণ্ডের ভিতরে ব্রেইন থাকে। মানে মানুষ চিন্তা করে হৃৎপিণ্ড দিয়া। এবং বিভিন্ন সাহিত্য, কবিতা, গান ইত্যাদি লেখা হইছে যে আমি তোমাকে হৃদয় দিলাম, তুমি আমাকে প্রেম দাও ইত্যাদি, ইত্যাদি। নাকি ভাই? জি জি। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে মানে, না, না একটু শেষ হয়নি তো আমার জিনিসটা দেখানো শেষ হয়নি তো। আপনাকে এই জিনিসগুলো বলেন। জিজ্ঞেস করছি যে প্রাচীনকালে তো এই ধরনের ধারণা মানুষের মধ্যে ছিল যে এই যে মানুষ চিন্তা ভাবনা করে, আবেগ অনুভূতি সব হৃৎপিণ্ডে থাকে। নাকি? জি এই ধারণাটাকে বলা হয় কার্ডিওসেন্ট্রিজম। এই ধারণাটা প্রাচীন মিশরে শক্তিশালী ছিল এবং গ্রিক দর্শনেও এই ধারণাটা শক্তিশালী ভূমিকা পালন করছে। অ্যারিস্টটলের মতো মহাপণ্ডিতও এই ধারণা দ্বারা মানে ছিল, বায়াস ছিল। আ এবং আ পরবর্তী সময়ে বিজ্ঞানীগণ প্রমাণ করল যে হৃৎপিণ্ড না, মানুষের আবেগ, অনুভূতি, চিন্তা সকল কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের মস্তিষ্ক। ইসলাম ধর্মের মতো বাইবেলেও হৃৎপিণ্ডকে মন, আত্মা, পাপ-পুণ্যের কেন্দ্রবিন্দু হিসেবে গণ্য করা হয়েছে। কোরআনেরও বহু জায়গায় বলা হয়েছে হৃদয়ের কথা। আমরা একটু দেখি, যেমন ধরেন কোরআনের সূরা হুদের ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, "জেনে রাখো নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয়।" মানে বুকটাকে ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট থেকে লুকাতে পারে। মানে বক্ষদেশ বলতে এখানে চিন্তা ভাবনা বোঝানো হচ্ছে, হ্যাঁ? বক্ষদেশ ঘুরিয়ে দেয়। দেখেন আরো আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে। আ পরের আয়াতটা হচ্ছে সূরা হাজের ৪৬ নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, "তারা কি সেই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি যাতে আ তারা জ্ঞান-বুদ্ধি সম্পন্ন মানে জ্ঞান-বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতি-শক্তি সম্পন্ন কর্ণের অধিকারী।" মানে হৃদয়টা হচ্ছে জ্ঞান-বুদ্ধি সম্পন্ন আর শ্রুতি-শক্তি সম্পন্ন কর্ণ। কানটা হচ্ছে শ্রুতি-শক্তি সম্পন্ন আর হৃৎপিণ্ডটা হচ্ছে জ্ঞান-বুদ্ধি সম্পন্ন। এই কথাটা বলা আছে সূরা হাজের ৪৬ নম্বর আয়াতে। এবং বলা হয়েছে বক্ষস্থিত হৃদয় অন্তরই অন্ধ হয়। মানে অন্তরটা আবার অন্ধ হয়। হ্যাঁ, ঠিক আছে? আ পরে আবার বলা হয়েছে সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, "আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ, তাদের হৃদয় অন্তর রয়েছে। তারা তার দ্বারা বিবেচনা করে না।"
মানে হৃদয় দিয়ে তারা বিবেচনা করে না। মানে হৃদয়টা তারা মানে কোরআনের যে লেখক সে বলতেছে, সে রেফার করতেছে যে হৃদয় দ্বারা মানুষ বিচার বিবেচনা করে। সূরা আনামের ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। তার মানে বুকটাকে খুলে দেন। হ্যাঁ? মানে হৃৎপিণ্ডের কথাই এখানে বোঝানো হচ্ছে। এবং হাদিসেও যে জিনিসটা বলা আছে সূরা সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩১০ নম্বর হাদিসে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। তিনি শিশুদের সাথে খেলছিলেন। তিনি তাকে ধরে শোয়ালেন এবং বক্ষ বিদীর্ণ করে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন। তারপর তিনি তার বক্ষ থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বললেন, "এই অংশটি শয়তানের।" তারপর বক্ষপিণ্ডটিকে একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং তার অংশগুলো জড়ো করে আবার তার যথাস্থানে পুনঃস্থাপন করলেন। মানে এই যে বুকটা ধুয়ে দিল, মানে পাপ পরিষ্কার করে দিল। এটা হচ্ছে একটা হাদিস। এটা মানে সরাসরি বই থেকেও দেখে নিতে পারেন। সুনান দারিমি শরীফের ১৩ নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে দেখেন, এই যে যখন মোহাম্মদ ছোট ছিল, তারা দ্রুত আমার দিকে এগিয়ে এসে আমাকে ধরে চিৎ করে শুইয়ে দিল। তারপর আমার পেট চিরে ফেলে আমার কলব বের করে সেটিও চিরে ফেলল। মানে এই যে পেটটা চিরে মানে হৃৎপিণ্ডটা টাইনা বাইর করছে এই ফেরেশতারা। সেখান থেকে কালো রঙের ২ টো রক্তপিণ্ড বের করে ফেলল। মানে এই মানে হৃৎপিণ্ডের ভিতরে কালো রঙের ২ টা রক্তপিণ্ড ছিল, সেই ২ টা বের করে ফেলল। তারপর তাদের একজন তার সাথীকে বলল, "বরফের পানি নিয়ে আসো।" তারপর সে পানি দিয়ে আমার ভেতরটা ধুয়ে দিল। তারপর বলল, "এবার তুষার শীতল পানি নিয়ে এসো।" আর তা দ্বারা সে আমার কলবকে ধুয়ে দিল। তারপর বলল, "সাকিনাহ নিয়ে এসো।" তারপর সে সে তা আমার কলবের ভেতর ছড়িয়ে দিল। তারপর একজন অপরজনকে বলল, "সমান করে সেলাই করে দাও।" ফলে সে সমান করে সেলাই করে দিল। তারপর তার উপর নবুয়তের মোহর দিয়ে সিলগালা করে দিল। এইটা হচ্ছে মুহাম্মদের বক্তব্য। এই হাদিসটা সহিহ। হ্যাঁ? সুনান দারিমি শরীফের সহিহ হাদিস। ১৩ নম্বর হাদিস। এই জায়গাগুলাতে দেখা যাচ্ছে যে মানুষের হৃৎপিণ্ড, আত্মা, কলব এই জিনিসগুলা থাকে মানুষের হৃৎপিণ্ডে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। পরবর্তী সময়ে যারা এটা একটা প্রাচীন ধারণা ছিল। প্রাচীনকালে মানুষ এরকম ধারণা করত। মানুষের সমস্ত কিছু হৃৎপিণ্ডের উপর নির্ভর করে। কিন্তু পরবর্তী সময়ে আমরা জানতে পেরেছি যে না, এইটা সঠিক না। পুরনো যে ধারণাটা ছিল সেটা ভুল ধারণা ছিল। কিন্তু কোরআনের লেখক তো পুরনো দিনের লোক। সে তো এটা আধুনিক এই জিনিসটা জানতে পারে নাই। এজন্য সে বারবার কোরআন এবং হাদিসে হৃৎপিণ্ডকে রেফার করছে সব জায়গায় যে সেটা দ্বারা মানুষ চিন্তা করে, সেটাকে করে, সেটাকে আবার পরিষ্কার করে দিলে পাপ পুণ্য পরিষ্কার হয়ে যায়। এরকম নানা ধরনের কথাবার্তা কোরআনে এবং হাদিসে আমরা পাই। তো উনি চলে গেছেন, পরের জনকে যুক্ত করি।